হা ভোট জয়যুক্ত হলে তাহলে আমাদের সবার নৈতিকভাবে ওইটা বাস্তবায়ন করতে আমরা বাধ্য হব। এই জন্য কিন্তু গণভোট। এখন বাস্তবায়নটা হবে কোন তরিকায়? গণভোটটার আমার এখন প্রশ্ন যে আদৌ কোনো প্রয়োজন ছিল? আপনারা বলছিলেন যে যেটা 8 মাসে হয়নি সেটা কিভাবে 8 দিনের কম সময়ে হয়, তাহলে এটার ভবিষ্যৎ কি দাঁড়াবে? দেখেন, আমি একটা কথা বলতে চাই যে জুলাই সনদে, জুলাই চার্টার যেটা, ওইখানে সামান্তা যেটা বলছে নাইসলি যে সোশ্যাল কন্ট্রাক্ট বা পলিটিক্যাল কন্ট্রাক্ট, অথবা ওটা কিন্তু হোয়াইট পেপার, ওটা লেখা ছিল কিছু, তাই না? এখন ওইটা লেখা হয়েছে কি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু গণভোট হচ্ছে না। যা লেখা হয়েছে 48টা পয়েন্ট বা 85 পয়েন্টস যা লেখা হয়েছে ওটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, সামান্তা প্রথমে বাস্তবায়ন কিন্তু না। কেন গণভোট হবে? আস্থা এবং বিশ্বাস নেই। গণভোটে যে পিপলস উইলটা হবে ওইটা দ্বারা আপনি তো নৈতিকভাবে বাধ্য হবেন এটা ইমপ্লিমেন্ট করার জন্য। মানে নৈতিকভাবে বাধ্য হবেন। ওই যে বললো না যে সামাজিক চুক্তি ভঙ্গের ইতিহাস রয়েছে, তার মানে ও যেটা নৈতিকতার কথা বলছেন কিন্তু বাকি সবাই তো আইনগত ভিত্তির কথা বলছে। ওইটা আমরা একটু বলি। দেখেন, মানে গণভোটটা কেন হলো? হচ্ছে যদি পিপলস যে উইল এর ফলে যে হা ভোট জয়যুক্ত হলে তাহলে আমাদের সবার নৈতিকভাবে ওইটা বাস্তবায়ন করতে আমরা বাধ্য হব। এই জন্য কিন্তু গণভোট। এখন বাস্তবায়নটা হবে কোন তরিকায়? কোন তরিকায় হবে? আপনার ওই যে বিভিন্ন কোন তরিকায় হবে? এখন আপনি যদি একটা আনলফুল কথা বলেন, আনলফুল কথা কি, যেগুলো আপনার নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, শুধু একটাই সমস্যা যে আমি দেখলাম যে সংবিধানের মৌলিকগত কোনো সংস্কার করতে হলে এটা সংসদের উপর ছেড়ে, সংসদই সেটা করার পরে সেটার জন্য আবার গণভোট করতে পরবর্তীতে। এখন যদি আপনি বলেন যে না, এই বাস্তবায়ন পদ্ধতি আমরা কমিশন বসে ডিকটেট করব, তাহলে তো আপনার এই দেশে আইন, আদালত, সংসদ, নিয়ম, সংস্কৃতি কিছুই থাকে না। আপনি যে প্রস্তাবগুলো দিলেন এগুলো কোনটা কিভাবে বাস্তবায়ন হবে? একমাত্র সংবিধান এর মৌলিক সংস্কার করতে হলে আপনাকে তরিকায় যেতে হবে, আর না হলে আপনাকে আইনগত নির্বাহী আদেশে বা গভর্নমেন্ট প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে করতে পারেন। এইসব আলোচনা প্রচুর হয়েছে, কিন্তু সমাধান তো হয়নি। সমাধান হয়নি কারণ কি, যে আমরা মূল জিনিসটা যে গণভোটটার আমার এখন প্রশ্ন যে আদৌ কোনো প্রয়োজন ছিল? কারণ আমাদের জুলাই সনদটা যদি আমরা কমিটমেন্টগুলো যেগুলো করেছি, জুলাই সনদ তো সাম কমিটমেন্টস অ্যান্ড সাম কনটেক্সট, তাই না, অফ দিস আফসার্ড, এই তো জুলাই সনদ। এইটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করি, বাস্তবায়ন না করি, তাহলে তো ওই যে দল সরকার গঠন করবে তার অবস্থাও শেখ হাসিনার মতো হবে। কারণ মানুষ, এমন কোনো দল নেই যারা সংস্কার চায়নি, আছে বলেন? এমন কোনো দল নেই যারা সংস্কার চায়, আন্তরিক সবাই। এখন আপনি বলছেন আইনি ভিত্তি, আইনি ভিত্তি দিতে গেলে কিছু নিয়ম কানুন তরিকা তো মানতে হয়। এখন সেই নিয়ম তরিকা মানতে গেলে সামান্তা যেটা বললো অনেক অনিশ্চয়তা তৈরি হবে। ঠিক আছে, যাতে এই জিনিসগুলো পরবর্তীতে ইমপ্লিমেন্ট হয় তার জন্য একটা গণভোট, এবং বিএনপি বলেছে 2 বছরের মধ্যে এটা যদি বিএনপি ক্ষমতায় যায় করবে। সরকার আবার বেঁধে দিচ্ছে না, 270 দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে বলে আইনগুলো ইনকর্পোরেট হবে সংবিধানে। এটা সব রিডিকুলাস, আমার কাছে কথাগুলো খুব রিডিকুলাস মনে হয়।